ভিটেমাটি ছেড়ে হাজার মাইল দূরে পাড়ি জমিয়েছিলেন একটু সুখের আশায়। লক্ষ্য ছিল পরিবারের মুখে হাসি ফোটানো আর সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়া। কিন্তু সুদূর লেবাননের মাটিতে ইসরায়েলি ড্রোন হামলা নিমিষে স্তব্ধ করে দিল সাতক্ষীরার দুটি পরিবারের সব স্বপ্ন। সোমবার দুপুরে নাতাবি জেলাসহ জেবদিন এলাকায় এক ভয়াবহ বিমান হামলায় প্রাণ হারান সদর উপজেলার শফিকুল ইসলাম এবং আশাশুনির তরুণ নাহিদুল ইসলাম। আম্মা আব্বা অসুস্থ, ওই পরিবার খুব চলে, কাজ কাম করি, পরিবার যাতে ভালো চলে, এইটা দাবি আপনাদের। নিহত শফিকুল ইসলাম সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে। 18 বছরের সাজানো সংসার আর 2 মেয়েকে রেখে মাত্র 2 মাস আগে লেবানন গিয়েছিলেন তিনি। অন্যদিকে আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের 20 বছরের তরুণ নাহিদুল ইসলামও গিয়েছিলেন পরিবারের অভাব ঘোচাতে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তারা দুজনই নিথর দেহ হয়ে পড়ে আছেন বিদেশের মর্গে। অর্থাভাবে দিশেহারা এই পরিবারগুলোর পক্ষে ব্যক্তিগত খরচে মরদেহ দেশে আনা অসম্ভব। তাই এখন তাদের একটাই দাবি, সরকার যেন নিজ উদ্যোগে দ্রুত এই 2 রেমিটেন্স যোদ্ধার মরদেহ তাদের প্রিয়জনদের কাছে ফিরিয়ে দেয়। সরকারের কাছে আমরা কিছু চাই। শফিকুলের বড় মেয়ে মৌ আক্তার ও ছোট মেয়ে বৃষ্টির চোখে এখন কেবলই অন্ধকার। বাবার স্বপ্ন ছিল তাদের উচ্চশিক্ষিত করার। একই হাহাকার আশাশুনি উপজেলার কাঁদাকাটি ইউনিয়নে নাহিদুলের বাড়িতেও। মাত্র 21 বছর বয়সী পরিবারের বড় সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ তার বাবা মা। নিমিষেই 2টি গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে স্বজনদের আহাজারিতে। বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস নিহতের পরিচয় নিশ্চিত করে মরদেহের দ্রুত প্রত্যাবাসনের আশ্বাস দিয়েছে। বর্তমানে মরদেহগুলো নাবিহ বেরির হাসপাতালে রাখা হয়েছে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখের যে আমাদের সাতক্ষীরা জেলার 2টা উপজেলার আশাশুনি এবং সাতক্ষীরা সদর 2টা উপজেলার 2 জন রেমিটেন্স যোদ্ধা শফিকুল এবং নাহিদুল ইসরায়েলি বিমান হামলায় লেবাননে মৃত্যুবরণ করেছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই 2 পরিবারের পাশে আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থাকব। স্বপ্ন আর সংগ্রামের মাঝে প্রাচীর হয়ে দাঁড়ালো যুদ্ধ। শফিকুল আর নাহিদুলের মতো রেমিটেন্স যোদ্ধাদের এমন করুণ বিদায় মনে করিয়ে দেয় প্রবাস জীবনের অনিশ্চয়তার কথা। এখন কেবলই অপেক্ষা শেষবারের মতো প্রিয় মুখগুলো দেখার।